আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে MKAS at লার্ন স্কুল চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান আরবি ভাষা শেখা খুব সহজের নতুন আরো একটি পর্ব। প্রিয় ভিউয়ার্স, আজকের পর্বে আমরা শিখব আরবি বাক্য গঠন এবং সেই বাক্যের প্রত্যেকটি শব্দের বাংলা উচ্চারণ সহ অর্থ। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। প্রথম যে বাক্যটি শিখব, বাক্যটি হচ্ছে ভালো রাস্তায় যাও। আমরা আরবি ভাষায় বলবো রো জেন তরিক। রো জেন তরিক আরবি ভাষা হবে রো জেন তরিক, বাংলা অর্থ হবে ভালো রাস্তায় যাও। প্রিয় ভিউয়ার্স, এই আরবি বাক্য থেকে আমরা যে শব্দগুলো পেলাম সেগুলো হচ্ছে রো, জেন, তরিক। এখানে রো শব্দের অর্থ যাও, জেন শব্দের অর্থ ভালো, তরিক শব্দের অর্থ রাস্তা। রো জেন তরিক অর্থ ভালো রাস্তায় যাও। প্রিয় ভিউয়ার্স, আরবি বাক্যটি আমি আরো একবার বলছি, রো জেন তরিক অর্থ ভালো রাস্তায় যাও। এরপরে শিখব এটা খারাপ রাস্তা। আরবি ভাষায় বলবো হাজা খারবান তরিক। হাজা খারবান তরিক, একসাথে বলবো হাজা খারবান তরিক অর্থ এটা খারাপ রাস্তা। প্রিয় ভিউয়ার্স, এই আরবি বাক্য থেকে আমরা যে শব্দগুলো পেলাম সেগুলো হচ্ছে হাজা, খারবান, তরিক। এখানে হাজা শব্দের অর্থ এটা, খারবান শব্দের অর্থ খারাপ, তরিক শব্দের অর্থ রাস্তা। হাজা খারবান তরিক অর্থ এটা খারাপ রাস্তা। প্রিয় ভিউয়ার্স, আরবি বাক্যটি আমি আরো একবার বলছি, হাজা খারবান তরিক অর্থ এটা খারাপ রাস্তা। এরপরে শিখব এটা কোথায় পাবো। আরবি ভাষায় বলবো অয়েন হাসেল হাজা। অয়েন হাসেল হাজা, একসাথে বলবো অয়েন হাসেল হাজা, বাংলা অর্থ হবে এটা কোথায় পাবো। প্রিয় ভিউয়ার্স, এই আরবি বাক্য থেকে আমরা যে শব্দগুলো পেলাম সেগুলো হচ্ছে অয়েন, হাচ্চেল, হাজা। এখানে অয়েন শব্দের অর্থ কোথায়, হাসেল শব্দের অর্থ পাবো, হাজা শব্দের অর্থ এটা। অয়েন হাসেল হাজা অর্থ এটা কোথায় পাবো। ভিউয়ার্স, আরবি বাক্যটি আমি আরো একবার বলছি, অয়েন হাচ্চেল হাজা অর্থ এটা কোথায় পাবো। প্রিয় ভিউয়ার্স, এরপরে যে বাক্যটি আমরা শিখব সেই বাক্যটি হচ্ছে আমি জানি না। আমরা আরবি ভাষায় বলবো আনা মাই আদ্রি। আনা মাই আদ্রি আরবি ভাষায় হবে আনা মাই আদ্রি, বাংলা অর্থ হবে আমি জানি না। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই আরবি বাক্য থেকে যে শব্দগুলো পেলাম সেগুলো হচ্ছে আনা, মাই, আদ্রি। এখানে আনা শব্দের অর্থ আমি, মাই আদ্রি শব্দের অর্থ জানি না। আনা মাই আদ্রি, বাংলা অর্থ হবে আমি জানি না। প্রিয় ভিউয়ার্স, আরবি বাক্যটি আমি আরো একবার বলছি, আনা মাই আদ্রি অর্থ আমি জানি না। এরপরে যে বাক্যটি আমরা শিখব সেই বাক্যটি হচ্ছে আমি এখন ফ্রি আছি। প্রিয় ভিউয়ার্স, আরবি ভাষায় বলবো আনা ফি ফাদি আলহিন। আনা ফি ফাদি আলহিন আরবি ভাষায় হবে আনা ফি ফাদি আলহিন, বাংলা অর্থ হবে আমি এখন ফ্রি আছি। সম্মানিত ভিউয়ার্স, এই আরবি বাক্য থেকে আমরা যে শব্দগুলো পেলাম সেগুলো হচ্ছে আনা, ফিফাদি, আলহিন। এখন আমরা এই আরবি শব্দগুলোর বাংলা অর্থ জেনে নিব। এখানে আনা শব্দের অর্থ আমি, ফিফাদি শব্দের অর্থ ফিরে আছি, আলহিন শব্দের অর্থ এখন। আনা ফিফাদি আলহিন অর্থ আমি এখন ফিরে আছি। প্রিয় ভিউয়ার্স, আরবি বাক্যটি আমি আরো একবার বলছি,
আনা ফিফাদি আলহিন, অর্থ আমি এখন ফ্রি আছি। প্রিয় ভিউয়ার্স, এরপর আমরা শিখব তুমি কি বাড়িতে আছো। আমরা আরবি ভাষায় বলবো এশ ইনতা মৌজুদ বেত, এশ ইনতা মৌজুদ বেত। প্রিয় ভিউয়ার্স, আরবি ভাষা হবে এশ ইনতা মৌজুদ বেত, বাংলা অর্থ হবে তুমি কি বাড়িতে আছো। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই আরবি বাক্য থেকে যে শব্দগুলো পেলাম সেগুলো হচ্ছে এশ, ইনতা, মৌজুদ, বেত। এখন আমরা এই আরবি শব্দগুলোর বাংলা অর্থ জেনে নিব। এখানে এশ শব্দের অর্থ কি, ইনতা শব্দের অর্থ তুমি, মৌজুদ শব্দের অর্থ আছো, বেত শব্দের অর্থ বাড়িতে। এশ ইনতা মৌজুদ বেত, অর্থ তুমি কি বাড়িতে আছো। প্রিয় ভিউয়ার্স, আরবি বাক্যটি আমি আরো একবার বলছি। এশ ইনতা মৌজুদ বেত, অর্থ তুমি কি বাড়িতে আছো। প্রিয় ভিউয়ার্স, আজকের পর্ব এখানে শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।